ওয়ার্ড লস্কর কর্তৃক আয়োজিত দোয়া মাহফিলের সম্মানিত সভাপতি, মঞ্চে উপস্থিত ব্রাহ্মণী ইউনিয়ন বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক ওসমান গনি, মঞ্চে উপস্থিত আমার যুবদলের সহযোদ্ধা রাজপথের লড়াকু সৈনিক এনামুল মোল্লা, উপস্থিত স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রিপন, আর কারো নাম বললাম না, এবং এলাকাবাসী ময়মুল পিয়ান, আসসালামু আলাইকুম। আজকে যে দোয়া মাহফিল এমন এক ব্যক্তির জন্য, তার পরিচয় নতুন করে দেওয়ার কিছু নাই, সবাই জানেন। শহীদ প্রেসিডেন্ট যখন শহীদ হয়, দেশের আনাচে কানাচে, আমরা তো ছোট ছিলাম, একেবারে ছোট, আনাচে কানাচে এমন কোন জায়গা নাই ওনার জন্য আমার ফেরত না হয়েছে, গাইবি জানাজা না হয়েছে। সেই প্রেসিডেন্টের সহধর্মিনী, তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, তিনি আজ হাসপাতাল, তার জন্য যেই নেত্রীর জন্য আজকে গণতন্ত্র আবার ফিরিয়ে পেয়েছেন। 15 বছর আপনারা কেউ ভোট দিতে পারছেন না। এই গণতন্ত্রকে হত্যা করতে গিয়ে সেই হাসিনার কবল থেকে এই গণতন্ত্রকে, ভোটের অধিকার, আপনাদের ভোটের অধিকারটা ফিরিয়ে দিয়েছে যে নেত্রী, সেই নেত্রী মাদার অফ ডেমোক্রেসি হিসেবে উপাধিত করা হয়েছে। যে গণতন্ত্রের জন্য লড়াই করিয়েছেন, আপোষ করেন নাই কোথাও, কারো সাথে। সেই নেত্রী আজ হাসপাতালে মুমূর্ষু অবস্থায়। আপনাদের দেশবাসী সকলের কাছে হাত জোড় অনুরোধ, আমরা নেতৃবৃন্দ প্রাণ খুলে দোয়া করেন, এবং আমাদের মাঝে আমাদের দেশ গড়ার জন্য ওনার মতো নেত্রীর অবশ্যই প্রয়োজন। এই যে হাসিনা দেশ ছেড়ে পলাইছে, তার রাজনীতিটা যারা করে তাদের নোংরা, আমি বলতে এটা বলার আপনারা জানেন, আমার ভাষা নাই। সে দেশ থেকে পলাইছে, আর আমাদের নেত্রীকে বহুত অফার দিছে দেশের বাইরে যাওয়ার জন্য। তিনি এই দেশে জন্মেছে, আপনারা জানেন, এই বক্তব্য সরাসরি লাইভে দেখছেন। এই দেশে জন্মেছি, এই দেশেই মরবো, আমি এই দেশ ছেড়ে যাবো না, আমার বাইরে কোথাও জায়গা নাই, আমি যাবো না। ওনাকে পাঠাতে পারে নাই, বাধ্য করছিল, অনেক চেষ্টা করতে যায় নাই। সেই নেত্রীর জন্য প্রাণ খুলে সবাই দোয়া করবেন, যেন উনি সুস্থ হয়ে আমাদের মাঝে আবার ফিরে এসে আমাদের দেশ গড়ার কাজে, দেশের মানুষের কল্যাণে নিযুক্ত হতে পারেন, ইনশাআল্লাহ। এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম।